সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, কখনো কখনো একটু নিরামিষ কিছু রান্না হলে সেটা কিন্তু বেশ ভালোই লাগে। তবে নিরামিষ মানে ওই ডাল ভাত নয়, একটু অন্যরকম কিছু। যেমন আজকে আমি বানাবো ধোকার ডালনা। চলো তোমাদের সঙ্গে কিন্তু সেটাই শেয়ার করব। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল, আর এই ছোলার ডালটা আমি পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম, আর ভেজানোর আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই ডালটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই যে মানে ডালের বাটাটা বানাবো, এই ডাল বাটাটা একটু টেস্ট বাড়ানোর জন্য না, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা। তোমরা চাইলে আদার টুকরোও দিতে পারো, আমার কাছে আদা বাটা ছিল তাই আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আর দেখো ডালটা ঠিক এই রকমভাবে বেটে নিতে হবে, মানে ছোলার ডালটা যে ভিজিয়েছিলাম এই ডালটা এই রকমভাবে বেটে নিতে হবে। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। জলের পরিমাণটা ঠিকঠাক মতো দিতে হবে। জল দেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ, আর 1 চামচ মতো লবণ, আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। সব কিছুর পরিমাণ ঠিকঠাক মতো দিয়ে একটু জলটা গরম হলেই ওর মধ্যে আমি এই ডাল বাটাটা দিয়ে দেবো, যে ডালটা আগে থেকে বেটে রেখেছিলাম। এই ডাল বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। সাদা তেল দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এই দিকে দেখো আমি একটা থালা তৈরি করে নিচ্ছি, মানে এই থালার মধ্যেই আমি ওই ডাল বাটাটা যখন হয়ে যাবে তখন নামাবো। ওই জন্য আমি আগে থেকেই ওই থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিলাম, যাতে এই ডাল বাটা যখন শুকিয়ে আসবে, মানে টান টান হয়ে আসবে, তখন ওর মধ্যে নামিয়ে মানে সুবিধা হবে নামিয়ে নিতে। দেখো অনেকটা কিন্তু টেনে এসছে, এটা পুরোটা অনেকটাই টানাতে হবে। মানে এটা হচ্ছে কার হাতে কতটা জোর, মানে সেইটা পরীক্ষা করার একটা উপায়। তবে আমার পক্ষে তো খুবই কষ্ট হচ্ছিল, তাও চেষ্টা করছিলাম। দেখো এই রকম ঠিক হবে, মানে এই রকমভাবেই ডাল বাটাটা হয়ে যাবে। অনেকটা হয়ে গেছে, এবার আমি থালার মধ্যে আস্তে আস্তে করে পুরোটা নামিয়ে নিলাম। নামিয়ে এটাকে সুন্দরভাবে, মানে ওপর থেকে একদম প্লেন করে ভীষণ সুন্দরভাবে আস্তে 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 এই কাজটা করতে হবে। তেল লাগিয়ে লাগিয়ে খুব ভালো রকমভাবে ওপরটা একদম সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। তারপরে একটু ওয়েট করতে হবে যাতে এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে। দেখো আমার কিন্তু মোটামুটিভাবে ধোকার ডালনার যে ডালনা যেটা আমি বানাবো সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো এই রকমভাবেই কিন্তু পিস পিস করে কেটে নিতে হবে। এবার এটা কিন্তু তোমার ইচ্ছে, মানে তুমি কেমনভাবে কাটবে। আমি যেমন এরকমভাবে কাটলাম, মানে বরফি সাইজের কেটেছি। তোমরা চাইলে চৌকো চৌকোভাবেও কাটতে পারো, সেটা সম্পূর্ণভাবে তোমাদের ব্যাপার। মানে তোমরা কেমনভাবে যেমন পছন্দ করবে সেই রকমভাবেই কেটে নেবে। আমি এইরকমভাবেই কেটে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে না। চলো এবার এইগুলো রান্না করার পালা। তবে এগুলো কিন্তু মানে ভাজা খেতেও খুব ভালো লাগে। আমি যখন রান্না করি তখন কিন্তু মানে কয়েকটা ভাজাও রাখি, সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এই রকমভাবে না ফ্রিজে কিন্তু স্টোরও করা যায়। মানে তোমরা চাইলে আজকে যদি না রান্না করতে ইচ্ছে হয় নাও করতে পারো, 2-3 দিন কিন্তু ফ্রিজে আরামসে রাখা যায়, কিন্তু পরেও রান্না করতে পারো। চলো এবার দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। সেই আমার ছোট্ট কড়াই, যেটা আমার ভীষণ পছন্দ, আর এই কড়াইতেই আমি ভাজাভুজি করি, আগেই বলেছিলাম। এবার এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, ওই তেলেই ভেজে নেব। দেখো আমি কিন্তু এরকম লাল লাল করে ভাজছি, একটু লাল করেই ভাজতে হবে, কারণ ঝোলে দেওয়ার পরে ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই একটু লাল লাল করে ভাজলে ভালো হয়। এরকম লাল করে ভেজে এবার তুলে নেব, তারপরে ঝোলটা বানাবো। দেখো আমি এই রকমভাবে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু শুধু খেতেও, মানে ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। ওই যে বললাম ভাজাও আমি কিছুটা রাখি। এবার দেখো ওই ফ্রাই প্যানেই কিন্তু আমি এবার কিছুটা তেল দিয়ে দিলাম, যেই ফ্রাই প্যানটায় আগে আমি ওই ডালটা বানিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর কয়েকটা তেজপাতা। এবার যেটা আমি দেব সেটা হচ্ছে হিং। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের পছন্দ, কারোর যদি পছন্দ না হয় নাও দিতে পারো। আর যেহেতু আমি আলু দিয়ে ঝোল বানাবো, ওই জন্য আমি আগে থেকে 2টো আলু এরকম ডোমো ডোমো করে কেটে রেখেছিলাম। এবার ওই আলুগুলো দিয়ে দিলাম, আর আলু দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে এবার খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব, একটু লাল লাল করেই ভাজবো। দেখো আলু ভাজা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করব। যেমন প্রথমেই একটা টমেটো কাদুকাচ করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই 1 চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা।
আদা বাটা দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো দিলাম। এখানে কিন্তু কাঁচা লঙ্কার পেস্টও ইউজ করা যেতে পারে। আর তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কার পেস্টটা ইউজ করলে বেশ ভালোই হয়, তবে আমি আজকের কাঁচা লঙ্কার পেস্ট ইউজ করলাম না, আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটেই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ নুন দিয়ে এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিতে হবে জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, মানে ঝোলটা একটু বেশিই রাখতে হবে, কারণ আলুগুলো সেদ্ধ হবে। তারপরে আবার আলু সেদ্ধ হওয়ার পরে যখন ধোকার ডালনাগুলো দেওয়া হবে তখন কিন্তু অনেকটা জলের দরকার, কারণ ধোকার ডালনা অনেকটা ঝোল টেনে নেয়। দেখো আমি এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাতে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছিলো আর ঝোলটাও ফুটে গেছিলো। এবার আমি ধোকার ডালনাগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার আবার আমি এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখো কতটা ঝোল টেনে নিয়েছে না, আর খুব সুন্দরভাবে না ফুটেও গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। ব্যাস, ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর দিয়েছিলাম আমি একটু চিনি। আর এবার দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণে ঘি। ব্যাস, তৈরি আমার ধোকার ডালনা। যেদিন বাড়িতে নিরামিষ খাওয়া হবে না, সেই দিন কিন্তু এরকম ধোকার ডালনা বানাতে পারো, ভীষণ টেস্টি হয় খেতে। একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। এখন ঝোলটা দেখে মনে হচ্ছে পাতলা, একটু পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম টান টান হয়ে যাবে। আর দেখো এই রকম গরম গরম ঝোল আর ভাত, ব্যাস আর কি দরকার বলো, হ্যাঁ না? চলো তাহলে আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, সেটা রেসিপিও হতে পারে, আবার কোনো ব্লগ ভিডিও হতে পারে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।